আমরা বাঙালিরা সব কিছুই কিন্তু পারি। এই যে দেখেন, এটা কিন্তু বিদেশি মাছ। আর সেটা দিয়েই আজকে কিভাবে বাঙালি রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মাঝে মধ্যেই ছোটো মাছটা খেতে খুবই মন চায়, আর আমি ছোটো মাছ অনেক পছন্দ করি। তার বশত হচ্ছে এখানে একদমই ছোটো মাছ পাওয়া যায় না, তারপরও টুকিটাকি কিছু মাছ পাওয়া যায়, সেগুলো হচ্ছে বাঙালি দোকানে। বাট আমি সবগুলো মাছই ট্রাই করেছি, আমার কাছে তেমন একটা স্বাদ লাগে না, কারণ অনেক দিন পর্যন্ত সেই মাছগুলো বরফে থাকে। আর এগুলো আসলে বরফে থাকার পর সেই মাছের স্বাদ গন্ধ কোনোটাই আসলে থাকে না সেরকম। তো আমি সেই আনাটা এখন ছেড়ে দিয়েছি। থেকে আমেরিকার যে সি ফুড মার্কেটগুলো থাকে ওইখানে কিন্তু ভালোই আসলে মাছগুলো পাওয়া যায়, একটু ফ্রেশ থাকে। তো আমি সেখান থেকে মাছ আনি। তো ওদের এইখানে এই মাছটা একটা আমার কাছে খুব ভালো লাগে। মাছটা ছোটো মাছ হিসাবে এই মাছটা আসলে খেতে খুবই টেস্ট। তো ওই দিন এনেছিলাম এই মাছটা, আর এই মাছটা পরিষ্কার করার একটা ঝামেলা আছে। আর যেহেতু এখানে মাছ বড় মাছ হলে পরিষ্কার করে একদম আপনাকে ক্লিন টিন করে দেয়, বাট ছোটো মাছটা আপনাকেই করতে হয়। কিছুটা বাংলাদেশের বেলে মাছ একদমই নরম থাকে সেই মাছের মতো। এই মাছটা দিয়ে অনেক রকমের খাবার আমি তৈরি করেছি, সবগুলোই খাওয়া হয়েছে। তার মাঝে আমার কাছে মনে হয় এই খাবারটাই সবচেয়ে বেশি ভালো। এই যে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু ভালো বলতে ব্রাউন কালার হয়ে যাবে, একটু পোড়া পোড়া টাইপ, তখন সেখানে আমি সবগুলা মশলা একসাথে দিয়ে দিব। সবগুলা মশলা যখন একটু কষে আসবে তখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে ভেঙে না যায়। আর সেই মাছগুলো এখন দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেটাকে ভালোভাবে একটু জাল করব, ঝাল ঝাল মশলা কষানোর যে ভুনাটা সেটা করব। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কি আর করার, বাঙালি মাছ পাই না, বিদেশি মাছ দিয়েই বাঙালি স্বাদটাকে পূরণ করি। আমি ঘরোয়াভাবে যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা আমার ভালো লাগার জায়গা থেকেই আমি সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার গল্প কথা আর আজকে রান্না বান্না আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটাতে কমেন্ট করবেন। আর আজকের মতো বিদায় তাহলে।